আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের একজন রোগীর সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। আসলে রোগীর সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে একটা রোগ সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিতে চাই। তাহলে আপনার অনেক সময় আমরা অনেক কিছু শুনি, মনে থাকে না, বুঝতে পারি না যে এই রোগটাকে আমাদের কিনা। তো যখন রোগীর মুখ থেকে শুনবেন তখন অনেক সময় দেখবেন যে মিলে পেয়ে যাবেন যে আসলে হ্যাঁ, এই জিনিসটা আমার সাথেই মিলে, আমার এই রোগটা আছে। তো আমাদের যে আজকে যে টপিকসটা সেটাকে বলি, আমরা রোগটার নাম হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইসিস। এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইসিস একটা বাত। আসলে আমরা বাংলায় বাত বলতে অনেক কিছুকে বোঝাই, যেমন গাউট, ইউরিক অ্যাসিড বলে, এটাকেও বাত বলি। রিউমাটয়েড আর্থ্রাইটিস এটাতেও বাত বলি। রিউমাটয়েড অস্টিওআর্থ্রাইটিস এটাকেও বাত বলি। সেরকম একটা বাতের নাম হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইসিস। তো এটা আসলে ধরাটা একটু কঠিন হয়ে যায় রোগটাকে, কিন্তু আমাদের মাঝে, আমাদের রোগীদের মাঝে অনেকের মাঝে আছে। তো আমাদের যে আজকের রোগী যে জাহাঙ্গীর সাহেব আছেন, উনি একটা দেশের বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করেন। ওনারও দীর্ঘদিন ধরে, ওনার সাথে উনি আজকে আমার রোগী প্রায় 5 বছর। জাহাঙ্গীর সাহেব উনি আমার সাথে আমার ট্রিটমেন্টে আছেন 5 বছর, প্রায় করোনার সময় থেকে ট্রিটমেন্টে আছেন। তো এনার তারও 5-7 বছর আগের থেকে ওনার এই রোগটা দেখা দিয়েছিল। ওনার মুখ থেকেই শুনবো আমরা রোগটা কিভাবে, কেমন লক্ষণ ছিল, কি করছিল। তো উনি আসলে যেখানে যাচ্ছিলেন সেখানে ব্যথার ওষুধ দিয়ে ওনার এটাকে থামায় রাখার চেষ্টা করছিল। তো আমরা চেষ্টা যখন আমাদের কাছে আসে আজকে 5 বছর আগে, তখন আমরা ওনাকে রোগটাকে ধরার চেষ্টা করি। তখন আমরা দেখতে পেলাম, টেস্টের মাধ্যমে জানতে পারলাম যে ওনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস নামে বিশেষ এক ধরনের বাত। এর সাইন সিমটম, ট্রিটমেন্ট কি হবে, কিভাবে ধরলাম বা কি করা যাবে কি করা যাবে না, সেটা সম্বন্ধে একটু আসলে আমরা একটু শুনতে চাচ্ছি। জাহাঙ্গীর সাহেব, শুরুটা আপনার কেমন করে হলো, কি সমস্যা ছিল বলেন তো প্রথম দিকে? শুরুটা প্রথম আমার পিছন থেকে, কোমরের মাঝখান থেকে ব্যথাটা শুরু হয়। আস্তে 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 মেরুদণ্ডের 2 সাইড থেকে। প্রথমে ব্যথাটা শুরু হয় মেরুদণ্ডে, তাই না? মেরুদণ্ডের 2 সাইড থেকে আপনার পিঠে। যারা শুনছেন, প্রথম ব্যথা শুরু হয় কিন্তু মেরুদণ্ড থেকে, মেরুদণ্ড থেকে। তারপরে আপনার আস্তে আস্তে পিঠের মাঝখান থেকে পুরো শরীরে ছড়ায় যায়। এবং ব্যথাটা কখন বাড়ে, কখন কমে? ব্যথাটা আপনার রাতের বেলায় বাড়ে। রাত ব্যথাটা রাতের দিকে বাড়ে? রাতের শুরুর দিকে বাড়ে নাকি শেষের দিকে বাড়ে, মানে মাঝরাতের দিকে বাড়ে? আপনার রাতে ঘুমানোর পরে কিছুক্ষণ পরে, যখন রেস্টে যাই আমি, তখন 1 ঘন্টা পরে অনুভব হয় যে ব্যথা বাড়ে। মানে যখন ঘুমানো কিছুক্ষণ পরে শুরু হয়, আর্লি না, যখন লেট নাইটে ঘুমানো কিছুক্ষণ পরের থেকে ব্যথাটা শুরু হওয়া শুরু করে। এভাবে শুরু হতে হতে আপনার একেবারে শেষ পর্যন্ত, একদম ভোর পর্যন্ত ব্যথা। মানে লেট নাইট থেকে ভোর পর্যন্ত না ব্যথাটা বেশি হয়। তারপরে আপনি যখন দিনের বেলা কাজকর্ম শুরু করে দেন, তখন কি ব্যথাটা কমে নাকি ব্যথাটা আরো বেড়ে যায়? জি, কমে। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যথা। এই ব্যথাটা ভোরবেলা কাজের সময় কিন্তু কমে যায়, রেস্টে থাকলে বেড়ে যায়। উনি যখন রাতে গভীর ঘুমে চলে যায়, ব্যথাটা বেড়ে যায়। যেই সকালবেলা কাজকর্ম শুরু করে, ব্যথাটা কমে যায়। আচ্ছা, এরকম করে করলেন, তারপর আপনি চিকিৎসা করলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেলেন, ব্যথা ওষুধ দিয়ে রাখা হতো, তখন আপনি এটা কন্ট্রোলে থাকতো। কিন্তু যেই ব্যথা ওষুধটা বন্ধ করে দিতেন, ব্যথা বেড়ে যেত। আজ থেকে 5 বছর আগে যখন আমাদের কাছে আসলো, তখন আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, এরপরে এটা আমি বলি, ওনার যেটা এটা একটু অন্য বাতের থেকে একটু অন্যরকম, তাই না? যে কাজের সময় থাকলে কিন্তু ব্যথাটা থাকে না, আর যখন রেস্টে চলে যায় তখন কিন্তু ব্যথাটা বাড়ে। উনি আমাকে বলছিলেন যে আমি যখন অফিসে কাজকর্ম থাকে 10 টাকা থেকে, কাজ ব্যথা থাকে না। যখন বিকাল হতে হতে যখন একটু কাজকর্ম স্লো হয়ে যায়, তখনই কিন্তু ব্যথাটা বেড়ে যায়, তাই তো? তো এই রোগের আমরা একটা বলি যে এই রোগের এটা এমন একটা বাত, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এই জয়েন্ট গুলোকে স্টিফ করে দেয়। পিছন থেকে শুরু হয়, এসআই জয়েন্ট, আমাদের যে পিছনের দিকে আমরা চোখ বলি, পিছনের যে গর্ত আছে, এই গর্ত থেকে বেশি ব্যথাটা শুরু হয়। অনেকে আমরা চোখ বলি, পিঠের চোখটায়, কোমরের চোখটাকে, এই কোমরের চোখ দুটার মধ্যে ব্যথাটা শুরু হয় এবং ভোরের দিকে বেশি হয়। এবং যত হাঁটাহাঁটি শুরু করে দেয়, ব্যথাটা আস্তে আস্তে কমে যায়। তো এটা আপনার কি জয়েন্টে আছে কোনো ব্যথা? না। খুব খেয়াল করে দেখেন, এই ব্যথা কিন্তু ওনার জয়েন্টে নাই। তার মানে এটা স্পেশাল একটা বাত, যেই বাতে ব্যথা জয়েন্টে, হাতের ছোট ছোট জয়েন্টে নাই। কোথায় বেশি হয়? কোমরে বেশি হয়। কখন বেশি হয়? ভোরবেলা বেশি হয়। কি করলে কমে যায়? হাঁটাচলা করলে কমে যায়। তো এই বিষয়গুলো আপনার খেয়াল করে দেখবেন আপনাদের কারো মাঝে আছে কিনা। তো এই রোগের ট্রিটমেন্ট তো আমাদের কাছে আসলে ওষুধের যে ধরনের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি, কিভাবে ধরা হয়, বিশেষ ধরনের কিছু পরীক্ষার মাধ্যমে করলে আমরা ধরতে পারি যে এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস আছে কিনা। সবচেয়ে যেটা আমি আসলে মেসেজটা দিতে চাই, এই রোগের জন্য মহা ওষুধ হচ্ছে জগিং, সাইক্লিং, সুইমিং। উনি যখন নড়াচড়ার মধ্যে থাকবে, তত উনি ভালো থাকবে, জয়েন্টটা নরম থাকবে। এই রোগের একটা জিনিস হচ্ছে কি, জয়েন্টটাকে শক্ত করে দেয়, পিছনের জয়েন্টটাকে একদম স্টিফ করে দেবে, তাই কিনা? আমরা যখন ব্যথা পাই, তখন জয়েন্টটা শক্ত হয়ে যায়, খিচ মারে ধরে। এবং উনি যখন একটু এক্সারসাইজ করে, নড়াচড়া করে, আমরা যখন ভোরবেলা কাজে চলে যায়, তখন কিন্তু জয়েন্টগুলো ছেড়ে দেয়, উনি আরাম পায়। এই জন্য আমরা রোগীদের বলি, যখন আপনি যদি সাইক্লিং করতে পারেন, ভেরি গুড। আপনি যদি সুইমিং করতে পারেন, ভেরি গুড। আপনি দৌড়ঝাঁপ, ছেলেপেলের সাথে খেলাধুলার সাথে, ফুটবল খেলতে যান, ক্রিকেট খেলতে যান, আপনার সমস্ত জয়েন্ট মুভমেন্ট হবে, আপনি খুব ভালো থাকবেন। আপনি যে ব্যথার ভয়ে রেস্টে চলে যাবেন, আমার ব্যথা হচ্ছে, আমি রেস্টে থাকি, আপনার ব্যথা আরো মাথা চারা দিয়ে উঠবে, আরো ব্যথা বাড়বে। ঘটনা কি এরকমই হয়? একদম হয়। তো সুতরাং আজকে আমরা একটা রোগ সম্বন্ধে জানলাম, একদম রোগীর কাছে সাক্ষাৎ শুনলাম যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস রোগটা
ফলোআপটা আসলে কিভাবে করতে হয়, আর এর জন্য মেডিকেল যে ট্রিটমেন্টগুলি সেগুলো আমাদের কাছে যোগাযোগ করলে আমরা যাব। তো আমাদের যেটা আসলে আমাদের জাহাঙ্গীর সাহেব দীর্ঘদিন ধরে আমাদের সাথে ফলোআপে থাকেন, উনি এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন, ওনার জয়েন্টের মুভমেন্ট একদমই খুবই ভালো আছে। আমরা যেটা ভয় পাই স্টিফ হয়ে যায়, তো আমরা একটু দেখিয়ে দিই উনি জাহাঙ্গীর সাহেব যদি আমি আমাদের একটু দাঁড়িয়ে রুকুতে যাওয়ার একটা দেখাতে পারেন, কতটুকু যেতে পারেন আপনার দিকে হ্যাঁ হ্যাঁ আপনি একটু নামে ঝুঁকে দেন, একদম দেন, একদমই ফ্লেক্সিবল আছে। খুবই রেয়ার যে 5 বছর ধরে উনি একদম ফ্লেক্সিবল, একদম হ্যাঁ জাহাঙ্গীর সাহেব ঠিক আছে উঠে পড়েন, একদম কিন্তু উনি পা থেকে দিতে পারে। তো আমাদের যে মেইন কনসার্ন থাকে যে শরীর স্টিফ হয়ে যায়, ম্যাক্সিমাম রোগীরা এরকম হয়ে যায়, উনি পারেন না, ঘাড় ঘোরাতে পারেন না, মাথা ঘোরাতে পারেন না, স্টিফ হয়ে যায়। আমরা 5 বছর ফলোআপ দেখাচ্ছি যে একদম ফ্লেক্সিবল আছে কোমর, পিঠ, ঘাড়। তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি জাহাঙ্গীর সাহেব আপনি আরো সামনের দিনের মধ্যে ভালো থাকেন, আমাদের ফলোআপে থাকেন, ট্রিটমেন্টে থাকেন, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন। এবং আমাদের যারা দর্শকরা জানছেন তারা একটু দেখবেন যে আপনাদের খুব আশেপাশে এমন কোনো রোগী আছে কিনা, যদি থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ট্রিটমেন্ট দিয়ে দেবো, উনি ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।